ফিলিস্তিনের ভূখণ্ড পর্ব 1। ফিলিস্তিন ভূখণ্ড হল পৃথিবীর সবচেয়ে প্রাচীন সভ্যতার বাহক। এটাই সেই প্রথম ভূখণ্ড যেখানে প্রায় খ্রিস্টপূর্ব ৯০০০ বছর আগে মানুষ ক্ষেত খামার ও স্বাভাবিক জীবনযাপন শুরু করেছিল। পরবর্তী ১০০০ বছর পরে খ্রিস্টপূর্ব ৮০০০ বছর আগে গড়ে ওঠে আরিহা নামক নগরী। আরিহা নগরীর পতনের পর থেকে যুগে যুগে বিভিন্ন জাতি, সম্প্রদায় ও অসংখ্য নবী রাসূল এই পবিত্র ভূমিতে বাসস্থান গড়ে তুলেছেন। ফিলিস্তিনে কেনোয়ানি সম্প্রদায়। যতগুলো সম্প্রদায় ফিলিস্তিনে বসবাস করেছে তাদের মধ্যে কেনোয়ানি সম্প্রদায় সর্বাধিক পুরনো। তাদের স্মৃতিচিহ্ন আজও ফিলিস্তিনে বিদ্যমান। কেনোয়ানি সম্প্রদায় আনুমানিক ৪৫০০ বছর আগে আরব উপদ্বীপ থেকে এ অঞ্চলে আগমন করে। এ কারণে ফিলিস্তিনকে প্রাচীন ইতিহাসে আরবে কেনোয়ান বলা হয়। ফিলিস্তিনে ইয়াবুসি সম্প্রদায়। আরব উপদ্বীপের উত্তর প্রান্ত থেকে দেশত্যাগ করা গোত্রগুলোর মাঝে ইয়াবুসি সম্প্রদায়ও ছিল। আল-কুদস নগরী গড়ে ওঠার আগেই এই সম্প্রদায় এখানে বসবাস শুরু করেছিল। এ কারণে আল-কুদস নগরীকে তাদের নামের দিকে সম্বন্ধিত করে ইয়াবুস ও বলা হতো। ফিলিস্তিনে হযরত ইব্রাহিম আলাহের আগমন ফিলিস্তিনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তার মাধ্যমেই ফিলিস্তিনে তাওহীদের প্রদীপ নতুন করে প্রজ্বলিত হয়। কেননা নূহ আলাইহির জমানায় প্লাবনের সব ধ্বংস হয়ে গেলে তিনি সর্বপ্রথম তাওহীদের বাণী প্রচার শুরু করেন। তিনি ও তার স্ত্রী সারা আলাহে খ্রিস্টপূর্ব ১৯ শতকে ইরাক থেকে ফিলিস্তিনে আগমন করেন এবং জেরুজালেমে একটি উপাসনালয় গড়ে তোলেন, যা পরবর্তীতে বাইতুল মুকাদ্দিস নামে পরিচিতি লাভ করে। আর হযরত ইব্রাহিম আলাহের ছেলে ইসহাক আলাহে সহ তার বংশ পরম্পরায় পবিত্র ভূমির পরিচর্যা করেন। ফিলিস্তিনে বনি ইসরায়েল। হযরত ইসহাক আলাহের সন্তানের নাম ইয়াকুব আলাহে। তিনি ফিলিস্তিনে জন্মগ্রহণ করেন, তবে পরবর্তীতে তিনি তুরস্কে হিজরত করেন। কয়েক বছর পর আবারও তিনি ফিলিস্তিনে আগমন করেন। ইয়াকুব আলাহের আরেক নাম ইসরাইল আলাহে। তার বংশধরকেই বনি ইসরায়েল বলা হয়। ফিলিস্তিনে তখন হেক্সসদের শাসন চলছিল। একসময় সম্রাট আহমস ফিলিস্তিনে হামলা করলে হেক্সসরা পরাজিত হয়, আর সম্রাট আহমস বনি ইসরায়েলকে মনে করে হেক্সসদের সহযোগী, তাই তাদের ওপর নেমে আসে প্রচণ্ড জুলুমন্ড নির্যাতন। এ অত্যাচার চলে প্রায় ৩০০ বছর পর্যন্ত। আর বনি ইসরায়েলের চরিত্রে নেমে আসে ব্যাপক দশ। তারা এক পর্যায়ে লিপ্ত হয় মূর্তি পূজায়। যে চরিত্রে বর্তমানে আমরা তাদের চিনি তারা এমন নয়। তারা ছিল মূলত উত্তম চরিত্রের অধিকারী একদল সম্প্রদায়। ফিলিস্তিনে মূসা আলাহে। শত শত বছর অত্যাচারী বাদশাহগণ বনি ইসরায়েলের ওপর নানান জুলুমন্ড নির্যাতন চালায়। অবশেষে তারা অতিষ্ঠ হয়ে লোহিত সাগর অতিক্রম করে মিশরের সিনাই উপত্যকায় আসে। আর সেখানে ছিলেন হযরত মূসা ও হারুন আলাহে। ইসরায়েলিরা মূসা ও হারুন আলাহেকে যারপরনাই কষ্ট দেয়। আল্লাহর নির্দেশে হযরত মূসা আলাহে খ্রিস্টপূর্ব ১২৫০ সালের দিকে বনি ইসরায়েলকে নিয়ে বাইতুল মাকদিসে রওনা হন। তবে সেখানে অত্যাচারী কেনোয়ানীদের বসবাস থাকায় বনি ইসরায়েল শহরে প্রবেশ করতে অস্বীকৃতি জানায়। আল্লাহর নির্দেশ অমান্য করায় তারা তিহ প্রান্তরে পাগলের মতো ঘুরতে থাকে। তিহ প্রান্তরে থাকা অবস্থায় হযরত মূসা আলাহে ইন্তেকাল করেন। ফিলিস্তিনে ইউসা আলাহে। হযরত মূসা আলাহের ইন্তেকালের পরে বনি ইসরায়েলের নেতৃত্বে ভার আসে হযরত ইউসা আলাহের ওপর। তিনি খ্রিস্টপূর্ব ১২০০ শতাব্দীর সালে বনি ইসরায়েলদের নিয়ে ফিলিস্তিনে প্রবেশ করে। তখন কেনোয়ানীদের সঙ্গে এক রক্তক্ষয়ী যুদ্ধ সংঘটিত হয়। সেই যুদ্ধে বনি ইসরায়েল বিজয় লাভ করে এবং ইউসা আলাহে তাদের নিয়ে সেখানেই বসবাস শুরু করে। তার জীবদ্দশায় বনি ইসরায়েল অনেক বিশৃঙ্খলা সৃষ্টি করে। একসময় হযরত ইউসা আলাহে ইন্তেকাল করেন, আর তাদের মাঝে ছড়িয়ে পড়ে পৌত্তলিকতা। চরমে পৌঁছে তাদের অবাধ্যতা। তারা হারিয়ে ফেলে মূসা আলাহের লাঠি। ফিলিস্তিনের দাউদ আলাহে। খ্রিস্টপূর্ব একাদশ শতাব্দীর শেষে শাউল ইবনে কায়স তালুত বনি ইসরায়েলের নেতৃত্ব গ্রহণ করে। তখন ফিলিস্তিনিদের সঙ্গে এক ভয়াবহ যুদ্ধ হয়। তাদের সেনাপতি ছিল জালুত। যুদ্ধের এক পর্যায়ে হযরত দাউদ আলাহে জালুতকে হত্যা করেন। তালুতের ইন্তেকালের পরে দাউদ আলাহে বনি ইসরায়েলের নেতৃত্ব দেন এবং ফিলিস্তিনের সবচেয়ে বড় ইহুদিবাদী রাষ্ট্র গড়ে তোলেন। এটাই ছিল সর্বপ্রথম ঈমান ও আহলে ঈমানের আধিপত্য। ফিলিস্তিনে সুলাইমান আলাহে। হযরত দাউদ আলাহে ফিলিস্তিনে ৪০ বছর শাসন করেন। তার ইন্তেকালের পরে হযরত সুলাইমান আলাহে বনি ইসরায়েলের নেতৃত্ব গ্রহণ করেন। তিনি বেশ দাপটের সাথেই শাসন কার্য পরিচালনা করেন। তার প্রভাবে ইসরায়েলিরা নুয়ে পড়ে। তিনি জিনদের দ্বারা বাইতুল মুকাদ্দিসকে সংস্কার করেন। সুলাইমান আলাহের ইন্তেকালের পরে বনি ইসরায়েলের ১২টি গোত্র বিভক্ত হয়ে যায়। একজনে নেতৃত্ব দেন ১০ গোত্রের, আরেকজনে নেতৃত্ব দেন ২ গোত্রের। ১০ গোত্র ফিলিস্তিনের উত্তরে আর ২ গোত্র ফিলিস্তিনের দক্ষিণের সাম্রাজ্য গড়ে তোলে। বিশৃঙ্খলা ও একগুঁয়েমিতে ছিল উভয় গোত্রই বরাবর। মিশরের সম্রাট শীশাঙ্ক খ্রিস্টপূর্ব ৯২০ সালে উত্তর অঞ্চলের ওপর হামলা করে দখল করে নেয়, আর ৭২১ সালে আশুরিয়া দক্ষিণ অঞ্চলের ওপর আক্রমণ করে দখল করে নেয়, আর ধ্বংস হয়ে যায় ২০০ বছরের ইসরায়েলি সাম্রাজ্য।